অবশেষে সোহেলের পক্ষের আইনজীবী এইসব মুখ খুলছে। উনি বলতেছে যে সবাই আমাকে ভুল ভাবতেছে, সবাই ভাবতেছে আমি সোহেলকে, এমনকি সোহেলের স্ত্রী, সোহেলের পরিবারকে সেভ করার চেষ্টা করতেছি। আসলে এমন কিছুই না। রাষ্ট্রপক্ষীয় আইনজীবী হিসেবে আমি সোহেলের হয়ে লড়তেছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার কাছের মানুষজনরা পর্যন্ত আমাকে বুলিং করতেছে, আমাকে ভুল বুঝতেছে, আমাকে যা তা ভাষায় কথা শুনাইতেছে। এখন কথা হইলো, আপনারা কথা শুনাইবো না কেন? আপনি যাই না শুই না নর্দমায় হাত দিছেন, আপনি নর্দমায় নামছেন, নর্দমার কাদা গায়ে মাখছেন। এখন মানুষের দুই চারটা কথা তো আপনাকে হজম করতেই হবে। আপনি ছাড়া কি আর কোনো আইনজীবী ছিল না? মানে দরকার কি এই সমস্ত খারাপ কাজে তাদেরকে সায় দেওয়ার বা তাদের হয়ে লড়ার, তাদের হয়ে কথা বলার? তাছাড়া এটা তো জনগণ বলছিলই যে যারা হচ্ছে এদের হয়ে কথা বলবে, এদের আইন লড়বে, তারাও এদের মতো সমান দোষী, সমান অপরাধী। সুতরাং আপনি যে কাজ করছেন এটা তো মানে গালি খাওয়ার মতোই কথা একরকম। তাছাড়া এই যে বিচার ব্যবস্থা নিয়ে যেইভাবে তাল গোল পাকানো শুরু হয়েছে, যেইভাবে আপনি সেই দিন জনসম্মুখে এসে ব্রিফিং করলেন আর বললেন যে রামেসার নাকি ডিএনএ টেস্টে সেই রকম কোনো আলামতি পাওয়া যায় না, রামেসার সাথে নাকি ওই ধরনের কোনো কাজই হয় নাই, তাহলে সব কি আকাশ কুসুম? মানে এমনি এমনি অলৌকিক ভাবে ঘটছে সব ঘটনা? মানে এই বিষয়গুলো কি জনসাধারণের মনে ক্ষোভ তৈরি করে না? মানুষের মনে কি রাগ হয় না? আপনাকে দুই চারটা কথা তো মানুষ স্বাভাবিক বলবেই, এটা তো আপনার হজম করতে হবে, সহ্য করতে হবে, কারণ আপনি জেনে শুনে আপনি এই কাজে নামছেন। সব থেকে বড় কথা, খারাপ কাজের যারা সঙ্গ দেয়, খারাপ কাজকে যারা সায় দেয়, খারাপ কাজের যারা সাপোর্ট করে, তারাও সমান অপরাধী। সুতরাং সোহেল যতটুকু অপরাধী, সোহেলের বউ স্বপ্না যতটুকু অপরাধী, আপনিও কিন্তু কম অংশে অপরাধী না, কারণ আপনি তাদের হয়ে লড়তেছেন, আপনি তাদের আইনজীবী। সুতরাং মানুষ যদি আপনাকে দুই চারটা খারাপ কথা বলে, এতে করে আমি দোষের কোনো কিছু দেখতেছি না। তাছাড়া আপনার সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনার একটা পজিটিভ কমেন্ট আমি দেখলাম না, যে জনগণ আপনার হয়ে একটা কথা বলতেছে বা আপনার হয়ে কেউ সাফাই গাইতেছে। সবাই কিন্তু আপনার বিপক্ষেই কথা বলতেছে। এত বড় ঘটনাটা ঘটার পরে সবাই একটা কথাই বলতেছে যে এই আইনজীবীর ঘরে যদি ছোট্ট কোনো মেয়ে থাকতো আর ওই মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটতো, তাহলে কি উনি এত অবলীলায় কথাগুলো বলতে পারতো, এত স্বাভাবিকভাবে এই ঘটনাটা মেনে নিতে পারতো? রামিসার জায়গায় ওনার নিজের মেয়ে হইলে কখনোই উনি এই বিষয়টা এত সহজভাবে নিতে পারতো না। সুতরাং রামিসা অন্যজনের মেয়ে, আর ওনার পেশা আইনজীবী, ওনাকে যে কোনো আসামির হয়ে লড়তে হবে, যার কারণে উনি এটা পেশা হিসেবেই নিছে। উনি মানবতার দিক থেকে কোনো মানুষ হিসেবে এই কাজটা করে নাই। যদি ওনার ভিতরে বিবেক বলতে কোনো কিছু থাকতো, তাহলে কখনোই এই কাজ উনি করতে পারতো না। সুতরাং নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি করলে গন্ধ বের হবে, এটাই স্বাভাবিক, আর সেইটা আপনাকে হজমও করতে হবে। এখন দেখেন, আপনার আপনজন, কাছের মানুষ, আত্মীয় স্বজনরা পর্যন্ত আপনাকে নেগেটিভ কথা বলতে ছাড়তেছে না।